সিন্ধুক কেটে এখান থেকে সিন্ধুকের ভিতরে যাবতীয় যা কিছু ছিল সব নিয়ে গেছে। আপনার দেখা যাচ্ছে 50 ভরির নিচে 40 ভরির উপরে, ঠিক আছে? আর মাঝামাঝি অ্যাকুরেট হিসেবে আমি বলতে পারবো। আচ্ছা, আর টাকা পয়সা ছিল? কাজ করি তো, টাকা পয়সা ছিল? নগদ টাকা নিই, নগদ টাকা যা আছে দোকানে রয়েছে। হ্যাঁ, দোকানেই আছে, দোকান নগদ টাকা এই ঘরেই আছে টাকা, সেটা হাত দেয়নি শুধু। সীতাকুণ্ডে বাজারে স্বর্ণ ব্যবসায়ী তাপস, তার দোকানে আজ রাত্রে এক ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে। পিছন থেকে বেড়া কেটে বা দরজা ভেঙে ভিতরে ঢুকে আর সিন্ধুক কেটে তার যাবতীয় স্বর্ণ এবং টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে গেছে। আমাদের থানার ওসি সাহেব বর্তমানে এখানে অবস্থান করছেন, তদন্ত করছেন এবং সঙ্গেও পুলিশ বাহিনী রয়েছে এবং অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে। সিন্ধুক কেটে এখান থেকে সিন্ধুকের ভিতরে যাবতীয় যা কিছু ছিল সব নিয়ে গেছে। আপনার পুরো নাম? রতন সরকার। রতন সরকার। একটু বলেন, একটু বলেন। এটা স্বর্ণের দোকান হিসেবে যেটা দেখা যাচ্ছে, একজন লোক দিয়ে সিসি ক্যামেরাটা উল্টো আমি ওই পাশে এটা যাচাই বাছাই করা হইতেছে। যেহেতু যেখানকার ঘটনা বলতেছে নির্দিষ্ট একটা জায়গায়, সেখানে হয়তো পরিচিত জন ছাড়া কেউ বলতে পারবে না। অতএব এটা আমরা ভালো দেখতেছি যে কাটি সেলাইটি যাচাই বাছাই করে বিস্তারিত পারবেন। বলো কিছু, কি ঘটছে এখানে? এই যে শুনছি ব্যবসা বাণিজ্য করা আমাদের খুব মানে বিপদে উঠতেছে। কেন? এই মাল যে নিরাপত্তা না রাখতে পারি তাহলে আমরা কি করতে পারি? তার মানে সিন্ধুক কেটে, হ্যাঁ, সিন্ধুক কেটে নিয়ে গেছে এখানে অভিনব চুরি। এটা অনেক টাইম ধরে নিচ্ছে মনে হয়, যা নাকি সেটাই আসে, মানে টাইম লাগছে ওটা কাটাকাটি করতে। 12টাতে 2টা পর্যন্ত অন্য জায়গায় পাইকারি কাজ করি, ঠিক আছে? সব হিসাব না মিলে অ্যাকুরেট বলা। ঠিক আছে, কাগজগুলো 68 বলছি স্যার, ওই যে 50 বলছি, 68 হিসেব দিছিলাম তখন। ওইটা অ্যাকুরেট আমরা দিতে পারবো, অ্যাকুরেট বলা যায়, পরে কাজ করতে এর কাজ ওর কাজ হিসেব নিকাশ। ওই তো কাগজ মানে ট্রায়াল দিলে তো সব লেখা যেহেতু স্বর্ণ না, বানা দিতেছে না হয় না, নিজের আছে দোকানে আসে না। আমি তো বানাতে দিলাম স্বর্ণ, সেটা তো ওইটাই তো অন্যের মাল না তো, অন্যের যে অর্ডারি খাতা আছে, অর্ডারি খাতা আছে, আমাদের কথা দিয়ে দেয়। তারপরে আপনার যেটুকু আনা স্বর্ণ যেটুকু আনা তার তো একটা কাগজ অবশ্যই একটা মাল 8 মাস আগে আনা আছে। 8 মাসে না হোক 2 আনা 5 আনা 10 আনা এদিকে হতে পারে। সেটা বলছি স্যার, ওই 50 আচ্ছা, আপনার কর্মচারী তো কাগজে করতে কর্মচারী 2 জন, একজন কর্মচারী, ওই একজন কর্মচারী মালিক একজন, কর্মচারী একজন। চুরি কখন আনুমানিক? চুরি কথা বলছো, আমার দোকান 9টা 40 বন্ধ করেছি রাত্রে। আর সকালে খুলছেন কয়টায়? সকালে খুলছি 10টা থেকে 2-5 মিনিট আগে, 10টা সকাল 10টা। 12টাতে 2টা পর্যন্ত শব্দ শোনা গেছে তোমার ঘরে, ঠিক আছে? কি বলছে? আমাকে সিসি ক্যামেরার শব্দ শোনা গেছে। ওই শব্দ করে সিসি ক্যামেরা আছে, 12টাতে 2টা বন্ধ। হ্যাঁ, সিসি ক্যামেরার শব্দ এই আমার পাশের ঘরে সিসি ক্যামেরা আছে 12টা থেকে 2টো। হ্যাঁ, ওই এর সিসি ক্যামেরাটা সাউন্ড হয়। হ্যাঁ, সিসি ক্যামেরা তোমার ইসে আছে? সিসি ক্যামেরা দাদার ফোনে শুধু সাউন্ড পাওয়া যাচ্ছে তো? সাউন্ডই পাওয়া যাবে, ডিসপ্লে নাই, কিন্তু ডিসপ্লে তো দেখা যাবে। ডিসপ্লে তো আর এখানে ধরবে না, শুধু সাউন্ডটা পাওয়া যাচ্ছে, সাউন্ডটা পাওয়া যাচ্ছে আর কি। দাদা আপনার বাড়ি হলো কোথায়? সন্তোষপুর। সন্তোষপুর। কি নাম আপনার? তাপস কুমার মন্ডল।
এখানে কতদিন ধরে ব্যবসা করে? এই জায়গায় আছি প্রায় 25 বছর। 25 বছর। এর আগে কি এরকম জাতীয় কোনো ঘটনা ঘটছে? আমার এরকম ঘটেনি। এটাই প্রথম। এই প্রথম। আপনার আনুমানিক কেমন কি স্বর্ণ বা টাকা পয়সা কি নিয়েছে? আপনার দেখা গেল যে 50 ভরির নিচে 40 ভরির উপরে, ঠিক আছে? আর মাঝামাঝি অ্যাকুরেট হিসেবে আমি বলতে পারবো। আচ্ছা, আর টাকা পয়সা ছিল? অন্যের কাজ করি তো টাকা পয়সা ছিল? নগদ টাকা নিই, নগদ টাকা যা আছে দোকানে রয়েছে। হ্যাঁ, দোকানেই আছে, দোকান নগদ টাকা এই ঘরেই আছে টাকা? ঘরেই আছে। সেটা হাত দেয়নি? না, শুধু এইটা কেটে সোনার মালগুলো সব বার করে নিয়েছে। আর ওই ছিদ্র দিয়ে কি সব বের করা সম্ভব হলো? মানে আমার এই ট্রেনে বানা দিছি তো, হ্যাঁ, এই জন্য আমার মালগুলো সব বক্স করা। হ্যাঁ, ট্রেনে না আসলে মাল সাজানি কোনো কাজে নেই, এই জন্য মালগুলো সব প্যাকেট করা। আচ্ছা, 3টে প্যাকেট, একটা স্টিল, তাতে ঠিক আছে? আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? আপনার ধরেন 50 ভরির নিচে আছে মাল, ঠিক আছে? 50 ভরি। তাতে টাকায় কত আসে আনুমানিক? তাতে আপনার কত আসবে? কত আসে? 68 লাখ বলছেন। 68 লাখ। ওরকম সব তো আর 22 ক্যারেটের মাল না, 21 ক্যারেট আছে, 22 ওই ক্যারেট। আনুমানিক আর কি যে 68 লক্ষের মতো হতে পারে ক্ষতির পরিমাণ। ওখানে ঢুকালে কি সব হাতে পাওয়া যাচ্ছে? এই সাইডটাই মালটা থাকে, ঠিক আছে? এই সাইডেই মালটা থাকে, ঠিক আছে? এই সাইডে ছিল? হ্যাঁ, এখান থেকে সব নেওয়া গেছে না? সব মূলত দোকান ভাঙা দেখছেন কোথায়? নাকি মূলত তিনি তো স্বর্ণ ওখানে রাখতেন না। এই 10-12 দিন আগে টেরাপাড়া দিতে বুঝাই এখানে রাখছে, মানে যে এনার জানাশুনে কেউ, ঠিক আছে, কাজটাই করছে। 10-12 দিন ধরে স্বর্ণটা ওখানে উনি রাখছে। মূলত উনি ওখানে স্বর্ণ রাখতেন না, টেরাপাড়াতে দিছে, সেই জন্য না, মালটা ওই দিকেই থাকে, কিন্তু আর ট্রেনের মালগুলো সব উপরে থাকতো, ঠিক আছে? আর যে নিচের যে মালগুলো, কারণ ট্রেনেতে মাল আছে যেমন 15 ওই 15 মালটা তো উপরে, আর মালগুলো নিজেই থাকতো। এই আপনার যে এখানে মাল আছে, এটা জানতো কারা, কি মনে হয়? ওরকম দোকানে যারা কাস্টমার তারা ছাড়া আর কারা লাগবে, ওইভাবে বলা যাবে না, ঠিক আছে? আমার দোকানে কারা আছে, ব্যবসা করতে এসে আমাদের সবাই আসবে, সবাই আসবে আমার সাথে, ঠিক আমি আছে? তো বলে দেবো মুখে সন্দেহ, তাহলে তো আমাদের তো সবাই আসবে, আমার দোকানে সবাই আসবে। আর কেটা সিন্ধুক কেটে মাল নিয়ে গেছে, এটা আমার বলার কিছু নেই।